এই মুহূর্তে ভেঙে গেল আইপিএল এর সমস্ত রেকর্ড। আইপিএল এর ইতিহাসে সব থেকে দামি প্লেয়ার হলেন ঋষভ পান্থ। কলকাতা নাইট রাইডার্স করলো বিরাট বড় ভুল। বর্ডার গাভাস্কার ট্রফিতে তো দারুণ ব্যাপার, বিরাট কোহলি করলো সেঞ্চুরি আর ইয়াশাসি জাইসওয়াল করলো 150। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। আপনাদের আমি জানাতে চলেছি যে কোন দল সব থেকে ভালো অকশন করলো এবং তার সাথে এও জানাবো কোন মেন প্লেয়ারগুলি কত দামে কোন কোন দলে চলে গেল। তার আগে ঝটপট ভিডিওতে লাইক আর চ্যানেলটিতে সাবস্ক্রাইবটা করে দিন। আজ অবধি আইপিএল এর ইতিহাসে 2024 সালে মিচেল স্টার্ক 24.75 কোটি টাকা হাইয়েস্ট দরে বিক্রি হয়েছিল, কিন্তু এই রেকর্ড হয়ে গেল অতীত। ঋষভ পান্থ 2025 আইপিএল এর 27 কোটি টাকায় বিক্রি হলো, লখনৌ সুপার জায়ান্ট কিনলো। ঋষভ পান্থের জন্য সমস্ত ফ্র্যাঞ্চাইজি হাত বাড়ালেও শেষ হাসি হাসলো সঞ্জীব গোয়েঙ্কা। দামি প্লেয়ারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শ্রেয়াস আইয়ার। দিল্লি চেষ্টা করেও ধরে রাখতে পারলো না তাকে, সে গেল পাঞ্জাব কিংসে 26.75 কোটি টাকার বিনিময়ে। কিন্তু একই কাণ্ড কেকেআর একই করে বসলো, 23.75 কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে কিনতে হলো তাদের। এখন প্রশ্ন হচ্ছে শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়ে নাকি ভেঙ্কটেশ আইয়ারকে কিনে তারা বেশি ভুলটি করেছে। আচ্ছা, তাহলে কি ভেঙ্কটেশ আইয়ার কেকেআর এর ক্যাপ্টেন হতে চলেছে? তারপর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে আর্শদীপ সিং ও ইউজবেন্দ্র চাহল, তারা প্রত্যেকেই 18 কোটি টাকা করে পেয়েছে। জস বাটলার 15.75 কোটি টাকার বিনিময়ে চলে গেল গুজরাট টাইটান্সে। ঋষভ পান্থ এবং কেএল রাহুল যেন ইন্টারচেঞ্জ হলো, কেএল রাহুলের জায়গায় গেল ঋষভ পান্থ আর ঋষভ পান্থের জায়গায় এলো কেএল রাহুল, তাও আবার 14 কোটি টাকার বিনিময়ে সে চলে এলো দিল্লিতে। তবে আমার মতে সব থেকে ভালো অকশন করেছে সানরাইজ হায়দ্রাবাদ। ঈশান কিষানকে যে তারা নেবে সেটি ভাবাই যায়নি প্রথমে, এবং নূর আহমদ আর অশ্বিন চলে আসায় চেন্নাইয়ে জাদেজার পার্টনার বেড়ে গেল।